হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মরণিকা চট্টগ্রাম থেকে বলছি। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার সাথে আছেন সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। যে যেখান থেকে আমার সাথে আছেন আশা করি সকলে খুবই ভালো এবং সুস্থ আছেন। এর আগের ভিডিওতে আপনারা তো দেখেছেনই আমি কক্সবাজার আসছি বিয়ে উপলক্ষে। আর এখানে আমরা বেশ কয়েকজন ছিলাম, হাঁটাহাঁটি করে দেখছিলাম বাহিরটা কেমন লাগছিল দেখতে। এই যে এইভাবে সাজানো হয়েছিল। ওর বিয়ে উপলক্ষে আমরা সবাই অনেক দিন ধরে অপেক্ষা করে বসেছিলাম কখন ওর বিয়েটা হবে। ফাইনালি ওর বিয়েটা হয়ে যাচ্ছে। আজকে ওর গায়ে হলুদ, কালকে একদিন গ্যাপ আছে, এর পরের দিন ওর বিয়ে, পরশু দিন ওর বিয়ে। যেহেতু তখন বাচ্চাদের পরীক্ষা চলছিল, আমার থাকাটাও এখানে জরুরি ছিল। আমি মা আর বাবাকে দিয়ে পারম্পিককে চিরাং পাঠাইতেছিলাম মেহেদি অনুষ্ঠান শেষ করে। এভাবেই অনুষ্ঠানগুলো শেষ করছি। আমি যেতে পারিনি ছেলের পরীক্ষার সময়। আমি কক্সবাজার ছিলাম আর ছেলে এক একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করার পরে আবার চলে গেছিলাম মা বাবার সাথে কক্সবাজারে। আর এই যে আমরা যে গতকাল রাতে আলপনা দিয়েছিলাম এগুলো। রাস্তা সাজানোর কাজগুলো শেষ করে ইভেন্টের লোকগুলো চলে গেছিল। আবার সকালবেলা এসে ওরা স্টেটের কাজগুলো করতেছে। আর এই যে এগুলো জামাই বরণ করার জন্য, মানে শালীরা যখন গেট ধরবে জামাই বরণ করবে সেজন্য রেডি করছিলাম। এগুলো আমার ভাগে পড়ছিল। আজারের কাছে যা আছে সব আসলে আমার ভাগেই পড়ে। মানে এই টাইপসের কাজের জন্য বলবে ছোটো মাকে খুঁজবাকে, বলে ছোটো মা কোথায়। আর এখানে সবাই মিলে একটু এনজয় করছিল। আর ওরা হচ্ছে সবাই মিমির আপডেট মডেলের দিদিমা ঠাকুমা, ওরা সবাই নাচ গান করছিল। আর আমাকে বলছিল আমাদেরকে একটু ভিডিও করে। এর মধ্যে মিমিকে মেহেন্দি পরানোর জন্য মেয়েগুলো চলে আসছিল। যারা মেহেদি পরাইছিল ওরা মিমির এঙ্গেজমেন্টের সময় মেহেদি পরাই দিছিল। এক হাত কমপ্লিট হয়ে গেছিল আর এক হাত প্রায় শেষের পথে, আবার উল্টো দিকেও দিবে। অনেকটা সময় লাগে আসলে মেহেদি পরাতে। এরপরে এই যে এখানে তেল চড়ানির যে অনুষ্ঠানটার কথা বলছিলাম ওইটার জন্য মিমিকে রেডি করা হচ্ছিল। ওকে রেডি করাই দিছে। এখন শাঁকা পলা এগুলো পরাবে। আসলে এই অনুষ্ঠানটাতে আমি থাকতে চাচ্ছিলাম না, যেহেতু এটা একটা শুভ অনুষ্ঠান। আমি যেহেতু বিধবা, বলতে কষ্ট হলে এইটা তো এখন সত্যি, কিন্তু ওরা চাচ্ছিল না আমি কোনোভাবে কষ্ট পাই বা কোনো কিছু। আর এটা ওরা মানতে চাচ্ছিল না, বলতেছিল এগুলো কুসংস্কার, মানে এগুলো করার কোনো তোমার দরকার নাই। আমার বড় যারা সবাই, মানে সবার সেম কথা, কোনো সমস্যা নাই, তুমি থাকলে কোনো কিছু হবে না, তুমি তো ওর মা না, ওই রকম যখন বলছিল। আমি বসছি ঠিকই, কিন্তু ওর কোনো শুভ কাজে আমি হাত দিই নাই, জাস্ট দূর থেকে ভিডিও করছিলাম। তো আমাকে সবাই বলছিল মিমির যে লাগেজটা আছে ওই লাগেজটা আমরা গুছাইছিলাম, ওই লাগেজটা থেকে জিনিসগুলো খুঁজে বের করে দিতে বলছিল। আমি ওই লাগেজটাতে হাত দিচ্ছিলাম না, হাত দিই নাই। মানে আমি চাচ্ছিলাম আমরা হাতটা লাগুক, যতই যাই হোক এটা একটা শুভ অনুষ্ঠান। আমার থেকে খারাপ লাগছিল। আমার সমবয়সী হলেও আমার মেয়ের মতো ও। আসলে যখন মার ওর মতো একটা দায়িত্ব পড়ে যায় তখন জিনিসটা অন্যরকম দেখায়। আর ওকে দেখতে এরকম লাগছিল। ও এইভাবে বসেছিল দেখে আমার হাসি পাচ্ছিল অনেক। মানে ওকে যেভাবে যেরকম কথা বলতেছে ও ওইভাবে করতেছে। মানে একটা সময় আসে মনে হয় মানে একেবারে বাধ্য মেয়ে হয়ে বসে থাকার মতো।
সবাই নাচ গান করে এই অনুষ্ঠানটা কমপ্লিট করছিল। এর মধ্যে অনুষ্ঠানটা সম্পন্ন করার পর ওকে বসায় রাখছিল। আমাদের গ্রামের একটা রিচুয়াল আছে কি, মানে ওকে মারা আঁচল দিয়ে ওর মুখটা মোছায় নিবে, আর মাদের থেকে ওদের দাদু ঠাকুমা ওদেরকে টাকা দিতে হবে, ওইরকম একটা প্রচলন আছে। ও সেজন্য ওকে বসায় রাখছিল, আর আমরা যতটুকু পারি ওইভাবে দিয়ে ওদেরকে খুশি করে তারপর মেয়েকে পার্টি থেকে নামাইছি। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা। আমরা তো তখন মিমিকে খাইয়ে দাইয়ে কাজ শেষ করার পরে মিমিকে নিয়ে পার্লারে চলে গেছিলাম। হাসি মুখে দায়িত্ব নিয়ে সব কাজে করছি, কিন্তু এর মধ্যে আপনাদের ভাইয়াকে অনেক মিস করছি, কারণ ওই মানুষটা থাকলে আমার এই অনুষ্ঠানগুলো আরও অনেক ভালো কাটতো, আমার দিনগুলো অনেক ভালো যেত। তাকে নিয়ে আর কিছু নাই বললাম। যারা এতক্ষণ আমার সাথে আছেন ভিডিও দেখতে দেখতে, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় আর সুযোগ দুটো বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই দুটি কাজই করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মিমিকে পার্লার থেকে নিয়ে আসার পর ওকে স্টেজে বসে দিয়ে আমি আর ওইখানে ছিলাম না, মূলত মেইন অনুষ্ঠানগুলোতে আমি ছিলামই না। তখন আমি রুমের মধ্যে চলে গেছিলাম। পরেক্ষণে যখন সবাই খোঁজার জন্য রুমে যাচ্ছিল, সবাই তো বুঝতে পারছিল আমার খারাপ লাগতেছে, তখন আমি রুম থেকে বের হয়ে অন্য জায়গায় গিয়ে বসেছিলাম বাইরে। তাও পরে একেবারে লাস্টের দিকে আমার যারা খুঁজে আমাকে তারপর এখানে স্টেজে তুলছে, তাও একটু করে, মানে তখন কান্না করে আমার, মানে আর যা একটু সেজে গুজে ছিলাম ওগুলো কিছুই ছিল না। আপনাদের সাথে পরবর্তীতে পিকগুলো শেয়ার করব, এখনও আমার কাছে পিকগুলো আসে নাই। এগুলো ফার্স্টের দিকে যখন এনে ওকে বসানো হয়েছিল তখন সবাই এসে একটু দেখছিল, তখন আমি একটু করে ভিডিও করে নিয়েছিলাম, এরপর তো আর ওইখানে ছিলাম না। আর এগুলো সবার লাস্টে একেবারে যখন সবাই ছবি তুলছিল অনুষ্ঠান শেষে। আর এটা হচ্ছে আমার ছেলে পারম্বিক। আমাদের এখানে এদিকে কক্সবাজারে কোনো অনুষ্ঠানে হলে নাচ গান একটু বেশি হয়, আর এখানে মিমি নাচছিল। আর যেহেতু বেশিক্ষণ ছিলাম না, তারপরে আমার ছেলে নাচছিল, ওরা অনেক গ্রুপ ডান্স ছিল, এগুলো পরবর্তীতে কোনো এক সময় শেয়ার করব। এগুলো আসলে তোলা হয় নাই, আর আমার কাছে ভিডিওগুলো নাই। এভাবে সবাই মজা করে অনুষ্ঠানটা কাটিয়েছে। আর অনুষ্ঠান এমনিতে গেস্টরা চলে গেছিল 12টা-1টার দিকে, আর সবাই নাচ গান করতে করতে অনুষ্ঠান শেষ হয়েছে প্রায় 4টা, ভোর 4টা বেজে গেছে তখন। এই আর কি, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এতটুকুই, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন।